আমরা তার দিকে দেবো, যে কথা বলবেন তার দিকে দেবো। এখন আমরা তিনজনকে ধরতেছি, মাঝে মধ্যে তিনজন থেকে রাখেন, মাঝে মধ্যে तो सिप दिया फ्रंट कैमरा की हाय रे की मोबाइल ऐसा जुमलो लाइव शुरू हुई ना প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে যে বাংলাদেশের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তথা তরিকতপন্থী সুফিবাদের বিশ্বাসী সুন্নি মুসলিম জনতার যে ঐতিহাসিক দিন 26 তারিখ ঢাকায় বিশাল মহা সমাবেশ অনুষ্ঠিত হলো। এই সমাবেশ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আজকের এই আয়োজন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জনাব অধ্যক্ষ এম ইব্রাহিম আক্তারি সাহেব। উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ HM মুজিবুল হক শাকুর সাহেব। আরও উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ ছাত্র বিষয়ক সম্পাদক জনাব M কফিল উদ্দিন সাহেব। আজকের এই পর্যায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অধ্যক্ষ M ইব্রাহিম আক্তারি সাহেব। সম্মানিত দেশবাসী এবং যারা প্রবাসে আছেন, আমার কথা শুনছেন, সকলকে আমি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং অবহেলা জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন আজ 26 এপ্রিল রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে সুফিবাদী ঘরানার তরিকতপন্থী আলেম ওলামাদের নিয়ে, পীর মাশায়েখদের নিয়ে এবং সুন্নি মতাদর্শী মানুষদের এক বিশাল মহাসমাবেশ অর্থাৎ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন স্মরণকালের আজকে একটি সেরা ঐতিহাসিক কর্মসূচি সুন্নি মতাদর্শীরা পালন করেছে। এই কর্মসূচি পালন করতে গিয়ে বিশেষ করে এদেশের সুন্নি জনসাধারণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কমিটি এবং বিভিন্ন সংস্থা, পীর মাশায়েখ সকলেরই আন্তরিকতা অকুণ্ঠ সমর্থন নিয়ে এই কর্মসূচি পালিত হয়েছে। আপনারা জানেন এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে, ফিলিস্তিনের মধ্যে যে 7 দশক ধরে ভূঁইফুর
ইসরায়েলিরা গণহত্যা চালিয়ে গোটা ফিলিস্তিনকে এক বধ্যভূমিতে পরিণত করেছে। এর প্রতিবাদে আমরা মুসলমানরা, যেখানে ফিলিস্তিনি মুসলমানরা তাদের ভূমি, তাদের জন্মভূমি রক্ষায় দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ রক্ত ঝরাচ্ছে, সেখানে আমরা বাংলাদেশের মধ্যে 92% মুসলমান হয়ে আমরা বসে থাকতে পারি না। আমাদের যদিও ফিলিস্তিনে গিয়ে প্রতিবাদ করার, ফিলিস্তিনে গিয়ে প্রতিশোধ নেওয়ার, ফিলিস্তিনে গিয়ে তার প্রতিকার করার কোনো সুযোগ এবং সক্ষমতা নেই, তথাপি একজন মুসলমান হিসেবে ঈমানের দাবি নিয়ে আমরা সুফি ঘরানার মানুষরা আজকে এই আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের প্রতি সংহতি প্রকাশ করে আজকের এই মহা আয়োজন আমরা করেছি। আপনারা জানেন এই আয়োজনের নেপথ্যে দীর্ঘ মাসব্যাপী আমাদের এই সুফি ঘরানার রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আওলাদে রসুল পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, মাওলানা আব্দুল মতিন, শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর, বিশিষ্ট রাজনীতিবিদ সৌম আব্দুল সামাদ এবং বিশেষ করে পীরে তরিকত আল্লামা সৈয়দ আবুল ফারাহ মোহাম্মদ ফরিদুদ্দিন সহ অসংখ্য পীর মশায়েখ, আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমি যেই দলগুলোর নাম উল্লেখ করেছি এসব দলের নেতৃবৃন্দ মিলে দীর্ঘ 1 মাস যাবৎ পীর মশায়েখদের ধারে ধারে, পেশাজীবীদের ধারে ধারে, শিক্ষাবিদদের ধারে ধারে, আলেমদের ধারে ধারে, ছাত্রদের ধারে ধারে গিয়ে যে জনমত সৃষ্টি করেছে, এই জনমত সৃষ্টির ফসল আজকের এই 26শে এপ্রিলের এই মহা জনসমুদ্র। তো আমি বলবো যারাই এখানে আরও আছে, আরও অনেকেই আছেন সুন্নি ঘরানার ধর্মানুরাগী মানুষ এখানে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, যে কারণে আজকে আমরা সফলতার ধারপ্রান্তে আমরা যেতে পেরেছি। তো যাই হোক, আপনারা জানেন এই মহাসমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একটি মহল এককভাবে এই সম্মেলনের কৃতিত্বকে নেওয়ার জন্য বিভিন্ন প্রপাগান্ডা এবং অপপ্রচার ছড়াচ্ছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা আমরা বলবো এখানে স্পেসিফিকলি কেউ এখানে অবদান রাখেনি। এখানে সর্বস্তরের সুন্নি ঘরানার মানুষরা এখানে অবদান রেখেছে। তাদের সকলের অবদানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি আমরা মোবারকবাদ জানাচ্ছি। সকলেরই অংশগ্রহণ ছিল। আমরা কোনো ব্যক্তি বিশেষের কোনো একক মহলের এটার কৃতিত্ব আমরা দেব না, সকলকে আমরা কৃতিত্ব দিচ্ছি। তো আমরা ভবিষ্যতেও এই সুন্নি জনসাধারণ এ ধরনের সম্মিলিত প্রয়াস বাস্তবায়নের মাধ্যমে একীভূত একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এসে আমরা ইনশাল্লাহ আমাদের এই সুফি ঘরানার মানুষের যেই সক্ষমতা, যে শক্তি রয়েছে, ইনশাল্লাহ আমরা এর চেয়ে আরো অনেক ব্যাপক আয়োজনের মাধ্যমে আমাদের শক্তির জানান দেব আশা করছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।